তো জয়েন ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি। বেশ কিছুদিন তোমাদের সামনে আমি ভিডিও আনতে পারিনি আমার নেটওয়ার্ক প্রবলেম থাকার কারণে। তো অনেকজন জিজ্ঞাসা করছিলে যে দাদা, ডকুমেন্টস কী কী লাগবে র্যালির জন্যে। আর দেখো, অনেক ছেলে আছে পরীক্ষা মার তো বাদ দাও, অনেক ছেলে ডকুমেন্টসের জন্যই বাদ চলে যায়। আবার কিছু ডকুমেন্টস আছে যেগুলো সে তাই আর করতে পারে না, রেডি করতে পারে না সঠিক সময়ে, যার জন্য সে পিছিয়ে পড়ে যায়। তো আর আমি ডকুমেন্টসগুলো অল ডিটেলস বলে দেবো A to Z, যে কোন ডকুমেন্টসটা কোথায় পাবে, কিভাবে তৈরি হবে, এবং ডকুমেন্টসের জন্যে কোথায় কোথায় কোন ডকুমেন্টসের প্রবলেম হয়, বা কোন জায়গায় তুমি এই ডকুমেন্টসটা না দিলেও চলবে, পরে দিয়ে দিলেও হয়ে যাবে আরতে। তো আমি পুরো ক্লিয়ারলি তোমাদেরকে বলবো যাতে এই ডকুমেন্টসের প্রবলেমটা তোমরা না ফাঁসো। দেখো, দরাদরি তোমাকে করতে হবে যখন পরীক্ষা। এখন তুমি প্রথম থেকে যদি ডকুমেন্টসগুলো ক্লিয়ারলি রেডি করে নাও না, তাহলে শেষে অতটা প্রবলেম পড়বে না। তবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তোমরা যারা পাস করবে, রেলিতে যাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে ডকুমেন্টস রেডি করতে করতেই পরিশান হয়ে যাবে একদিন। এখান পঞ্চায়েত, পুলিশ স্টেশন, ব্লক, SDO অফিস, এইরকম করে মানে খুব পরিশান হয়ে যাবে। কিন্তু সেগুলো করতেই হবে, কারণ তোমরা জানো যে ডিফেন্সের, বিশেষ করে আর্মিতে, ডকুমেন্টেশনটা সব থেকে বেশি কড়াকড়িভাবে হয়। A to Z লাগে, এই কাগজ সেই কাগজ, তোমরা সকলেই জানো, এখান ওখান ধরে বেড়াতে হয়। তো পুরো ডিটেলস আমি তোমাদেরকে বলবো প্রথম থেকে, যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে, যে সব ডকুমেন্টসগুলোর ব্যাপারে, যে কোন কোন ডকুমেন্টস লাগবে এবং কিভাবে কোথায় কি নিয়ে যেতে হয়, আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলে দেবো। তো দেখো, প্রথমেই যেটা, ধরো তুমি পরীক্ষায় পাস করলে, এখন তোমরা পড়াশুনো করছো, পরীক্ষা ভালো করে দাও। দেখো, কম্পিটিশান আগে এক জায়গাতে থাকলেও এখন আর এক জায়গাতে থাকবে না, কম্পিটিশান এখন দুই জায়গাতেই হবে। তোমার পরীক্ষার নাম্বারেও হবে এবং মাঠেও হবে। কারণ মাঠে তোমার কম্পিটিশানটা কোথায় হবে, যে ছেলেগুলো ফার্স্ট গ্রুপ রান করবে তারা কিন্তু আরামসে এগিয়ে যাবে। আর যে সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপে যারা ঢুকবে, ধরো 6 মিনিট 15 সেকেন্ডে, তাদের কিন্তু ফাইনাল মেরিটে নাম আসার চান্সটা অনেকটাই কম। তো তোমরা এক্সেলেন্ট মারার চেষ্টা করবে। তো তার আগে পরীক্ষার যে ব্যাপারটা, এটাতে তোমার একটা সেভস করে থাকলে, তোমার যদি এখানে যদি 80 নাম্বার প্লাস পেয়ে থাকো, তারপরেও যদি তুমি টেনে টেনেও যদি মাঠ পাস করো 6 মিনিট 15 সেকেন্ডের আগে, তাও তোমার ফাইনাল মেরিটে আসার চান্স থাকবে, যদি তোমার রিটার্নের নাম্বারটা ভালো থাকে। তো রিটার্নের নাম্বারটা ভালো তোলার চেষ্টা করো, আমি এটাই বলবো। অ্যান্ড রিটার্নের ব্যাপারে আমি একটা ভিডিও আনার চেষ্টা করব যদি হয়। আর তোমরা অন্যান্য কোনো বিষয়ে ভিডিও প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসবো। তো দেখো, ডকুমেন্টসে যেটা অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে এবং যেগুলো লাগে, ঠিক আছে, কোনটার প্রয়োজন নেই কোনটা প্রয়োজন আছে, আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলে দেবো। দেখো, প্রথমে অ্যাডমিট কার্ড। তুমি পরীক্ষায় পাস করে গেলে তারপরে তোমার তুমি সেটা জানতে পেরে যাবে রেজাল্ট আউট হওয়ার পর, 1 মাস পরে রেজাল্ট বেরিয়ে যাবে। তারপর তুমি যখন জানতে পারবে যে তুমি পাস করেছো, তোমার রোল নাম্বারটা সেখানে থাকবে, ওই অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে রেজাল্ট। তারপর যেটা হবে যে তোমার যখন র্যালি হবে, সেই র্যালির কিছুদিন আগে তোমার ইমেলে, যে ইমেলটা তুমি দিয়ে রেখেছিলে, সেই ইমেলটাতে তোমার অ্যাডমিট কার্ড ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো যে ইমেলটা তুমি দিয়ে রেখেছো মোবাইলে, সেই ইমেলটাকে সবসময় ওপেন রাখবে, এবং যে নাম্বারটা তুমি আর্মিতে দিয়ে রেখেছো ওই নাম্বারটাকে সবসময় ওপেন রাখবে, কারণ তারপর তোমাকে এআরও থেকে ডাইরেক্ট ওই নাম্বারেই ফোন করবে, ঠিক আছে। তো তোমার জিমেলে যখন অ্যাডমিটটা পাঠিয়ে দেবে, সেই অ্যাডমিটটা তুমি 2-3 কপি বের করে নেবে, ঠিক আছে। লেজার প্রিন্টারে একদম ভালোভাবে আহ, বের করে নেবে। ওখানে যেটা বলা আছে যে গুড কোয়ালিটি লেজার প্রিন্টারে বের করার কথা বলা রয়েছে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিটটার জন্য। তো এটা অফিসিয়াল ওয়েবসাইটে এই কারণে বলেছে, কারণ তুমি যখন রেলিতে যাবে, ঠিক আছে, ওই কাগজটা হাতে ধরে এদিক ওদিক টানাটানি করতে অনেকটা নোংরা হয়ে যায়। তো অনেক সময় কী হয়, আর্মিতে তোমার ওই অ্যাডমিট কার্ডটা স্ক্যান করতে অনেক সময় প্রবলেম হয়ে যায়, কারণ তুমি যখন ঢুকবে ওদের মেশিনে স্ক্যান করে অ্যাডমিট কার্ডটা। তো এই লেজার প্রিন্টারে ভালো কোয়ালিটির জেরক্সের দোকানে তুমি যেখানে যাবে বলে দেবে, ঠিক আছে, যে আমি রেলিতে যাব, তো গুড কোয়ালিটি লেজার প্রিন্টারে বের করে নেবে, বলে দেবে, তারা বুঝতে পেরে যাবে। তো ওটা বের করে নেবে যাতে তাদের স্ক্যান করতে সুবিধা হয়। ঠিক আছে। তো ফার্স্ট হয়ে গেল অ্যাডমিট কার্ড। এটার 3টে কপি বের করে নেবে, কারণ এটা তোমার পরবর্তীকালেও আবার লাগবে, ঠিক আছে। তো ভালো কোয়ালিটি এটা একটা বের করে নিলে। সেকেন্ড যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফটোকপি। দেখো, তোমার অফিসিয়াল ওয়েবসাইটে যেটা বলা আছে, যে তোমার ক্লিন শেভ থাকতে হবে, অর্থাৎ দাড়ি শেভ করা এবং মাথার চুলের 2 সাইড শেভ করা, যেরকম ফজি কাটিং হয় তোমরা জানো। তো শেভিং করে, এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা হতে হবে হোয়াইট, অর্থাৎ সাদা। তো ব্যাকগ্রাউন্ড সাদা হয়ে গেল, তোমার ক্লিন সেভ হয়ে গেল, হেয়ার কাটিং হয়ে গেল। আর ওখানে যেটা বলা আছে যে 20 পিস লাগবে, ঠিক আছে। তো
তোমরা যাবে যেখানে ফটো তোলা হয়, সেখানে দেখবে একটা 40-45 পিস একটা কম্বো ছবি তোলা হয়, কম খরচে পাওয়া যায়। তো তোমরা সেটা বের করে নেবে, এবং সাইজ যেটা রয়েছে সাইজটা হচ্ছে পাসপোর্ট সাইজ। দেখো আমরা যখন এসেছিলাম প্রথম দিকে, তখন কি হয়েছিল না, ওখানে একটা সাইজ বলে দেওয়া হয়েছিল, বড় সাইজ ছিল, ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটেই। তো আমরা সেই বড় সাইজে বের করে নিয়েছিলাম, কিন্তু ওটা গিয়ে তখন চিপকাতে প্রবলেম হয়েছিল, রেলিতে ওই ফর্মগুলোতে চিপকাতে অনেক প্রবলেম হয়েছিল, কাঁচিতে করে কাটতে হয়েছিল। তো ওই যে সাইজটা দেওয়া ছিল প্রথমে, সেটা ভুল সাইজ দেওয়া ছিল। তোমরা পাসপোর্ট সাইজের বের করে নেবে, এবং 20 কপিরও বেশি বের করবে, কারণ তোমার রেলির পরবর্তীকালে মনেও কাজে লাগবে ছবিগুলো, তোমার নিজের পার্সোনাল কাজে, এবং তুমি যদি চাকরি পেয়েও যাও তাহলে তো তোমার এমন আরও কাজে লাগবেই, কারণ রেজিমেন্টে গিয়েও তোমার কাজে লাগবে টুকিটাকি কিছুতে। বাকি তারপর তোমার যেগুলো কাজে লাগবে সেগুলো বাড়তি পড়া, আর্মি যে ব্ল্যাক ড্রেস হয় সেই ব্ল্যাক ড্রেসটা পরে ছবি তোলার ওই পাসপোর্ট সাইজটা লাগবে তারপরে, সেটা চাকরি পাওয়ার পরের কাহিনী হয়ে গেল। তবে এখন যে ফটোটা সেটা হচ্ছে ভালো কোয়ালিটির, তুমি ওখানে বলে দেবে ছবি তুলতে যাবে তখন যে আমি আর্মিতে যাবো, তো আমাকে এরকম ভালো কোয়ালিটির ছবি বের করতে হবে। আর তুমি যেরকম বলে দিলাম সেভিং সেভিং টেভিং করে একদম হেয়ার কাটিং নিয়ে ভালো রকমভাবে সাদা ব্যাকগ্রাউন্ডে ছবিটা তুলে নিলে। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে যেটা রয়েছে, তুমি যদি 8 পাসে যাচ্ছ বা মাধ্যমিক পাসে যাচ্ছ বা 12 পাসে যাচ্ছ, তোমার যেগুলো তুমি অ্যাপ্লাই করার সময় অ্যাড করে রেখেছো সেই সব ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে অরিজিনাল, এবং তুমি 4টে করে কপি করে নেবে, জেরক্স কপি করে নেবে, 4 কপি করে সব কিছুর A to Z, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, মার্কশিট, 3টে হয়ে গেল। আধার কার্ড, প্যান কার্ড, ওই ব্যাপারটা আমি পড়ে আসছি। তো এখন এডুকেশন কোয়ালিফিকেশন যেটা, সেটা হচ্ছে এটাই যে তুমি যেটা দিয়ে রেখেছো, 8 বলো বা 10th বলো বা 12th বলো, ঠিক আছে। এবার তুমি যদি জিডিতে যাচ্ছ আর 12th দিয়ে রেখেছো, তাহলে তোমার 10 আর 12th দুটোই লাগবে। দেখো 10thটা মাস্ট, ঠিক আছে। তো 10th 12th বলে দিলাম, অ্যাডমিট, রেজিস্ট্রেশন, মার্কশিট, বোর্ড সার্টিফিকেট, তো সবগুলোরই 4টে করে কপি করে নেবে, নর্মাল জেরক্স কপি অ্যান্ড অরিজিনাল, ঠিক আছে। তারপরে যেটা রয়েছে সেটা ডোমিসিয়াল, সেটা তোমরা প্রথমেই হয়তো বের করেছো জানো। অ্যাপ্লাই করার সময়ে ডোমিসিয়াল করার জন্য একটু ছোটাছুটি করতে হয়। ডোমিসিয়ালটা অনেকজন জিজ্ঞাসা করবে যে দাদা ডোমিসিয়ালের ভ্যালিডিটি কত দিন। দেখো ডোমিসিয়ালের নর্মাল ভ্যালিডিটি বলে কিছু হয় না, ঠিক আছে, কিন্তু সেটা মানে সবাই বলে যে 6 মাস 1 বছর, এরকম অনেকজন অনেক কিছু বলে। তো তুমি যখন অ্যাপ্লাই করেছিলে সেই ডেটটা অনুযায়ী ধরবে, যে যখন রেলি হচ্ছে সেটা যদি অনেক পর হয় তো তোমার বের করার কোনো দরকার নেই, অত টেনশন নেওয়ার কোনো দরকার নেই, অত দৌড়ে বেরিয়ে লাভ নেই। তোমার ওই ডোমিসিয়ালটাই নিয়ে যাবে, সে যদি 8 মাস 10 মাসও হয়ে যায় তোমার অ্যাপ্লাইয়ের আগে থেকে, তো ওরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তোমার যদি ধরো অ্যাপ্লাই করে যখন করলে তারপর থেকে তোমার রেলে আসতে মোটামুটি 10 মাস হয়ে গেল বা 9 মাস হয়ে গেল, তো আবার নতুন বের করবে, এরকম টেনশন নিও না। তোমার ওই আগেকার ডোমিসিয়ালটাই নিয়ে যেও, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট তোমার যদি থাকে সেটা আলাদা ব্যাপার, আমাদের যারা ST SC কাস্ট আছো সেটা তাদের জন্য, ঠিক আছে। তারপরে যেটা আছে রিলেশন, রিলেশন যদি কারো থাকে তোমার, সে তো আগে থেকে রিলেশনে অ্যাপ্লাই করার সময় সেখানে লিখে দেবে, ঠিক আছে। তো রিলেশন সার্টিফিকেটটাও তাকে নিয়ে যেতে হবে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পুলিশ ক্যারেক্টার। দেখো পুলিশ ক্যারেক্টারের জন্যে তোমরা থানাতে গিয়ে তার আগে তোমাকে পঞ্চায়েতে একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিতে হয়, এবং থানাতে গিয়ে একটা তোমার অ্যাডমিটের, আধার কার্ডের, মাধ্যমিকের অ্যাডমিট এবং আধার কার্ডের জেরক্স লাগে, এবং একটা অ্যাপ্লিকেশন দিতে হয়, ঠিক আছে, পুলিশ ক্যারেক্টারের জন্য। তারপরে ওরা পুলিশ ক্যারেক্টার বানিয়ে দেয়। তো তুমি বলবে যে আর্মির জন্য যাচ্ছি, তো ওখানে যাবে দেখবে বানিয়ে দেবে। আরেকটা কথা, তোমরা যেন এইসব করতে গিয়ে বেশি টাকা খরচা করো না, ঠিক আছে। সবাই বসে থাকবে, টাকা ধান্দায় বসে থাকবে নিজেদের, তোমাকে বসানোর ধান্দা করবে, সেটা থানাতেই বলো বা কোর্টেই বলো, ঠিক আছে। তো যেরকম নিয়ম আছে 100 টাকা 150 টাকা যেটা দিতে হয় সেভাবে করবে, তার থেকে বেশি টাকা যেন দেবে না, ঠিক আছে। তোমরা সেটা জেনে খবর নিয়ে তারপর যাবে, ডাইরেক্ট সেখানে গিয়ে যেন বেশি টাকা দিয়ে ফেসে যাও না, ঠিক আছে। তারপরে যেটা আসি স্কুল ক্যারেক্টার। দেখো স্কুল ক্যারেক্টার, তুমি স্কুলে যাবে, হেডমাস্টারের কাছে স্কুল ক্যারেক্টার সার্টিফিকেট চাইবে, ইজিলি সেটা দিয়ে দেবে, একটা ছবি চিপকে নেবে, আর গোল মোহর যেটা, গোল স্ট্যাম্প যেটা, সেটা ছবির উপর চিটে নেবে। দেখো আর্মিতে সবথেকে গুরুত্বপূর্ণ ওটাই, এই গোল স্ট্যাম্প, ওটার মুহূর্তটাই সবথেকে বেশি। তো ছবিটা অবশ্যই চিপকে নেবে, ঠিক আছে। স্কুল ক্যারেক্টার হয়ে গেল। তারপরে একটা হচ্ছে তোমার আনম্যারেজ সার্টিফিকেট, রিলেশনশিপ সার্টিফিকেট, আর একটা যেটা ওই তোমার রেসিডেন্সিয়াল যেটা ক্যারেক্টার যেটা একটা আছে যেটা পঞ্চায়েতে। তো এখন যেটা ব্যাপার হচ্ছে যে পঞ্চায়েতে যেটা নাকি অনলাইন করে দিয়েছে সব কিছু। এবার আগে আমাদের সময় কী ছিল, আমাদের সময় পঞ্চায়েতে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিত, ওটাতে নিচে আনম্যারিড অপশান থাকতো, আনম্যারিডের উপর টিক করে দিত, তো ওটাই আনম্যারিড সার্টিফিকেট হয়ে যেত। অ্যান্ড তোমার ওই ওটাই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয়ে যেত, তো ওটা আমরা দুটো বানিয়ে নিতাম। তো
তো এখন অনলাইন সিস্টেম করে দিয়েছে নাকি পঞ্চায়েত সার্টিফিকেটের জন্য, রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য বা ইনকাম সার্টিফিকেটের জন্য। এবার এখানে ধরো ইনকাম সার্টিফিকেট লাগে না, বাট রেসিডেন্সিয়াল তোমরা ওটা জেনে নেবে, যাবে সাইবার ক্যাফে, ওটা করে দেবে। অ্যান্ড আনম্যারিডটাও ওখানে অপশান অবশ্যই থাকবে। তো আনম্যারিডটাও তোমরা নিয়ে নেবে সেখান থেকে, কারণ অগ্নিবীরদের জানো আনম্যারিড হতে হয় এবং 4 সাল তুমি কোনো বিয়ে করতে পারবে না অ্যাজ তোমার অগ্নিবীর রুলস অনুযায়ী। তো তারপরে যদি কারো এনসিসি থাকে, এটা একটাও গুরুত্বপূর্ণ বিষয়, এনসিসি যদি থাকে অবশ্যই এনসিসি অরিজিনাল সার্টিফিকেট এ বি সি যার যেটা আছে, বা তোমার স্পোর্টস সার্টিফিকেটও যদি কারো থাকে অরিজিনাল এবং জেরক্স করে, ঠিক আছে, সব অরিজিনাল কপির সঙ্গে তুমি 3 কপি 4 কপি করে জেরক্স করে নেবে, ঠিক আছে। তো স্পোর্টস সার্টিফিকেট বা এনসিসি সার্টিফিকেট যদি থাকে অবশ্যই তোমরা জেরক্স করে এবং অরিজিনাল নিয়ে যাবে, এর ফায়দা তোমরা অবশ্যই পাবে। তারপরে যেটা আসছে সেটা হচ্ছে কোড এফিডেভিট। কোড এফিডেভিটের একটা দুটো কাগজ আছে যেটা তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। তো ওই কাগজটা তোমরা বের করে নেবে অ্যান্ড কোর্টে গিয়ে ওই কাগজ দুটোর সাইন করে নেবে। কোড এফিডেভিটটাও লাগে, ঠিক আছে। আর সব কিছুতে যেন ছবিটা অবশ্যই চিপকাবে। আর প্যান কার্ড আধার কার্ড তোমার অরিজিনাল এবং ওই 3-4 কপি করে জেরক্স রেখে দেবে, কারণ এমন তো 2 কপি করে জমা নেবেই রেলির সময় এবং পরবর্তীকালে তোমার ওগুলো লাগবেই, ঠিক আছে। তো দেখো গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এটাই যে তোমাকে পরীক্ষা পাস করার পর তোমাকে কিন্তু খুব দরাদরি করতে হবে এই কাগজপত্র রেডি করার জন্যে। তো তোমার সেই সময় রানিংয়েরও চাপ থাকবে। তো দেখো রানিং করো, তার পাশাপাশি এটাও তো গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটাই মেন বিষয়, ঠিক আছে, ডকুমেন্ট। তো ডকুমেন্টসটার ঠিকঠাকভাবে তোমরা জোগাড় করবে, কারো পাল্লায় পড়বে না। অ্যান্ড সব কিছু নিজের সেফটির সঙ্গে অবশ্যই সর্বদাই নিজের সেফটিটা ধ্যান দেবে, যাতে তোমার নিজের শরীরের কোনো ক্ষতি না হয়, ঠিক আছে। ডকুমেন্টস নিয়ে আরও যদি কারো কোনো সমস্যা থাকে জানতে বা কোনো কিছু যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি কমেন্টে রিপ্লাই দেবো বা সে নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে। কোনো ডকুমেন্টস নিয়ে যদি কারো কোনো ডাউট থাকে বা কারো যদি জানার থেকে যে আরও থেকে কীরকমভাবে কী হয়। দেখো হ্যাঁ, আরেকটা যেটা বিষয়, তুমি ধরো কোনো ডকুমেন্টস র্যালিতে নিয়ে যেতে পারলে না, কোনো ডকুমেন্টস বলতে কি মানে মেজর কোনো বড়সড় এরকম কোনো কিছু না, ধরো ওই আনম্যারেজ সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, মানে টুকিটাকি ধরো কোনো কাগজ তুমি দিতে পারলে না র্যালিতে, তো তুমি পরে সেটা তোমার এয়ারোতে গিয়ে অ্যাটাচ করতে পারো। দেখো আমাদের সময় এরকমই ছিল, আমাদের অনেক ছেলে ওরকম করেছিল, আমি তার আগে করে নিয়েছিলাম, বাট অনেক ছেলে ওরকমভাবে অ্যাটাচ করেছিল আমি দেখেছি। তুমি তোমার এয়ারোতে গিয়ে পরে সেগুলোকে অ্যাটাচ করতে পারবে, তুমি যদি ফাইনাল মেরিটে তোমার নাম চলে আসে, ঠিক আছে, সেখানে তোমার অরিজিনাল ডকুমেন্টসগুলো জমা হয়ে যাবে, জমা নিয়ে নেওয়া হবে। তোমরা পড়াশোনা ভালো করে করো অ্যান্ড পরীক্ষাটা ভালো করে দাও। আমি চাইবো যাতে তোমরা সকলে পাস করো। দেখো পাস করলে যে চাকরি পাবে এরকম কোনো বিষয় না, তোমাকে ভালো নাম্বার নিয়ে পাস করবে তবেই ফাইনাল মেরিটে একটা নাম আসার চান্স থাকবে। তো পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করো, ভালো করে পড়াশোনা করো অ্যান্ড রানিংটা এখন থেকে ধীরে ধীরে একটু রাখো, যাতে পরবর্তীকালে প্রবলেম না হয় রানিংটা নিয়ে। তা যাতে পরীক্ষা পাস করে একদম ভালোভাবে তুমি রানিংয়ে লেগে যেতে পারো, ঠিক আছে। এটা টার্গেট রাখবে যে আমাকে এক্সেলেন্ট মারতে হবে, ঠিক আছে। এক্সেলেন্ট যদি তুমি মারতে পারো জানবে চাকরি তোমার, এটা ধরে রাখবে, ঠিক আছে। তো যদি অন্য কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সে নিয়ে ভিডিও নিয়ে আসবো। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ইনফরমেটিভ ভিডিওতে। জয় হিন্দ।